বুঝি না আমি, আমার কি ভাগ্যটাই খারাপ নাকি? যখনই আমি ক্যামেরা নিয়ে বাইরে ভিডিও করবো তখনই বৃষ্টি নামে। কম দামে একটা গোপ্রোর দাম হলো 56,000 টাকা। আমি মাউন্ট ইউজ করি, এটার ওয়াইড অ্যাঙ্গেল কম, এই কারণে আমি চেস্ট মাউন্ট ইউজ করি। সবকিছুই ডিউটি স্টার্ট দিয়া ইন্ট্রো দেওয়ার টাইম পাই নেই, সাথে সাথে ফার্স্ট অর্ডার ঢুকে গেছে ভাই। 46 নাম্বার চিকেন খিচুড়ি ফুল একটা। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে মারাত্মক পরিমাণে সাপোর্ট দিচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভার। আজকে কোনো টার্গেট নিয়ে কাজ করব না, যা হয় তাতে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। চেষ্টা করবো তাড়াতাড়ি বাসায় চলে যাওয়ার জন্য। আর আমি ডিউটি স্টার্ট দিয়ে ক্যামেরা সবকিছু সেট আপ করার পরে ইন্ট্রোতেও টাইম পাই নাই, সাথে সাথে আমার কাছে অর্ডার ঢুকে গেছে। এই কারণে খাবারটাকে পিক করে নিলাম। কাস্টমার তার লোকেশনটা সুন্দরভাবে দিয়ে রাখছে, প্লাস ফোনও দিয়েছিলাম, বলছে যে কোন জায়গায় আসতে হবে। পেমেন্টটাও ভালো পাবো, 78 টাকা, মানে বাসার সামনে রেস্টুরেন্ট, এখান থেকে খাবারটা নিয়ে যাচ্ছে আর কি। সবকিছুই ঠিক আছে, তবে দুঃখজনক একটা কথা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে প্রায় 92.7% মানুষই আমার ভিডিও দেখে চলে যান। কেউ আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না। আর বাকি 7.2% আর কি যারা আছে, তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করে। তো দয়া করে যারা আমার ভিডিওটি দেখছেন আমাকে একটু সাবস্ক্রাইব করেন, পারলে একটা কমেন্ট করে দিন, কারণ এই ভিডিওগুলো মেক করতে খুবই কষ্ট হয়। তারপরেও কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি, যাতে করে আপনারা দেখতে পারেন যে আমি কিভাবে কি করতে পারি। প্লাস অনেকেই আছে, আমি আশা করি তাদের এই ভিডিওর মাধ্যমে একটু হলে উপকার হয়। 256 টাকা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অর্ডার ডান। আর পেমেন্ট পাইলাম 78 টাকা। কিন্তু এমন জায়গায় ঢুকছি, এন দিয়ে বাইরেমো কেমনে? গাড়ি টাড়িতে সব আটকে রয়েছে। না, ফাঁক ফুক দিয়ে ঢুকতে পারবো, মনটা তো বেশি ভেজাল খাইতে হবো না। ও শিট, চিপার ভিতর থেকে বহুত কষ্টে ফাঁক ফুক দিয়ে সাইড কেটটা বাইরেছি, কিন্তু আকাশের যে অবস্থা, যখন তখন উড়া বৃষ্টি নামতে পারে। তার মধ্যে আবার সুলতান ডাইন থেকে একটা অর্ডার ঢুকছে, এই খাবারটা এখন পিক করতে যেতেছি। আর আপনাদেরকে সাবস্ক্রাইবের কথা, কমেন্টের কথা যেটা বলছিলাম, আসলে ভিউ জিনিসটা আমার কাছে বেশি একটা ম্যাটার করে না। তবে আপনারা যদি লাইক কমেন্ট করেন, তখন আমি সেই ক্ষেত্রে খুব বেশি মোটিভেটেড হই নতুন ভিডিও তৈরি করার জন্য, নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। তা অবশ্যই সবসময় মোটিভেট করবেন। বুঝি না আমি, আমার কি ভাগ্যটাই খারাপ নাকি? যখনই আমি ক্যামেরা নিয়ে বাইরে ভিডিও করবো তখনই বৃষ্টি নামে। 43 তেহেরি হাফ। প্রায় 20 মিনিটের মতো রেস্টুরেন্টের পাশে বসেছিলাম, এখন একটু বৃষ্টিটা কমছে। আমি 20 মিনিট সময়টা আমার লস না হলে এতক্ষণ আমি একটা অর্ডার ডেলিভারি দিয়া সম্ভবত হাতে আমার আরো একটা অর্ডার থাকতো। থাক, প্যারা নাই, চিল চাইতে থাকি। মোবাইল টোবাইল ভিজা, অবস্থা খারাপ। বিল কত? 246 টাকা। এই যে ভাই, কেমনে ভাই ভাঙতে হইতো না আমার কাছে। থ্যাংক ইউ। অর্ডারটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে আরেকটা অর্ডার পেয়েছি, জাফরান বিরিয়ানি হাউস থেকে। 10 টাকা টিপ সহ পেমেন্ট পাবো 55 টাকা। কাস্টমার অনলাইন টিপস দিছে 10 টাকা। ও ভাই 71, ডিম পোলাও একটা, তেহেরি একটা। থ্যাংক ইউ। এরম করে খাবার পাইলেই তো লাভ। 1 ঘন্টা হইলো কাজে নামছে, অর্ডার মারছি 2টা, ইনকাম করছি 132 টাকা সামথিং। আর এই যে আরেকটা অর্ডার, এটা ডেলিভারি করলে প্রায় 180-85 টাকার মতো হবে। ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে আমি নিজেও জানি না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরা লেন্স সবকিছু ভিজা রয়েছে। তো এটা 9 আর 2 11। থ্যাংক ইউ। 15 নাম্বার ভাই, 15 চিকেন চাউমিন। বৃষ্টির দিনে কাজ করার সময়, বিশেষ করে আমরা যারা রাইড শেয়ারিং করি বা ফুড ডেলিভারি কাজ করে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কারণ বৃষ্টির কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে রাস্তায়। আর ইদানিংকাল আমি নিজেও জানি না, আমি যখনই ক্যামেরা নিয়ে ভিডিও করতে বেরোই তখনই বৃষ্টি নামে। এত সমস্যার মধ্যে আমার জন্য একটা ভালো দিক আছে, আর সেই দিকটা কিভাবে হইতেছে আমি নিজেও জানি। এটা কি কোইন্সিডেন্স নাকি ইচ্ছাকৃত ভাবে আমি নিজেও জানি না।
মানে যতবারই বৃষ্টি নামে ততবারই আমার বাসার সামনে অর্ডার পড়ে, মানে আমি একটা সুযোগ পাই যাতে আমি বাসা থেকে রেইনকোটটা নিয়ে আসতে পারি। এর আগে আমি একটা ভিডিও করতেছিলাম, ভিডিওর সময় বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির ভিতরেই আমার বাসার সামনে একটা অর্ডার ঢুকছে। ঠিক আজকে ওই যে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির ভিতরেই আমার বাসার সামনে একটা অর্ডার ঢুকছে। আর অর্ডারটা যেই জায়গাতে আমি ড্রপ করব ঠিক সেইখান থেকে সর্বোচ্চ আমি যদি পায়ে হাইটা যাই সর্বোচ্চ 1 মিনিট লাগবে আমার বাসায় যেতে। এই কোইন্সিডেন্স ব্যাপারটা নিয়ে আমি খুবই হ্যাপি আছি। এই যে খাবারটা নেন, থ্যাংক ইউ। বাইরে ভাই, কোম্পানি তো আজকে আমার বড়লোক করে দেব। অর্ডারটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে আরেকটা ঢুকলো, আর এটার পেমেন্ট দিবে 122 টাকা, মানে কোম্পানি পেমেন্ট দিবে 112 টাকা সামথিং পয়সা, আর কাস্টমার 10 টাকা অনলাইন টিপস দিছে, তো টোটাল আমি পাবো 122 টাকা সামথিং পয়সা। ভালোই তো, আজকে বেশি প্যারা নিতে হইতেছে না, কোনো টার্গেটও নেই। আজকে ভাবছি যা হয় হোক, এত দৌড়ে কাম করবো না, কিন্তু আজকে তো আমার দৌড়াই যাইতেছে বেশি। এইরকমই তো ভালো, আলাদা তো কোনো টার্গেট নিয়ে কাজে নামন যাবো না, যা হয় তাতেই সন্তুষ্ট। কম দামে একটা গোপ্রোর দাম হলো 56,000 টাকা। ওইটা এটা কিন্তু এটার ওয়াইড অ্যাঙ্গেল কম দেখে আমি চেস্ট মাউন্ট ইউজ করি, ঠিক আছে। আমি গোপ্রো নিলে তখন হেলমেট মাউন্ট ইউজ করি, এটার ওয়াইড অ্যাঙ্গেল কম এই কারণে আমি চেস্ট মাউন্ট ইউজ করি। সবকিছুই আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছু অন্তত আর যাই হোক কিছু জানুন। তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, বৃষ্টি হইলে এত এত মন খারাপ করার বা রাগান্বিত হওয়ার কিছু নাই। সবসময় এই জিনিসটাই মনে রাখবেন, আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দান করে, আর আল্লাহ যখন অনেক বেশি খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। তাছাড়া বর্তমানে আমি সকলের উদ্দেশ্যে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। বর্তমানে আমরা পুরুষেরা কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীনের মধ্যে রয়েছি, বিশেষ করে আমাদের প্রাইভেট পার্ট নিয়ে। আর এটার জন্য সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জুনিয়র সাকিব খান। তাই যারা বিবাহিত আছেন বা ভবিষ্যতে যারা বিয়ে করার প্ল্যান করছেন তারা একটু সাবধান হয়ে যান আগে থেকেই। কি খাবার অর্ডার করছে? আলহামদুলিল্লাহ, খাবারটা সাকসেসফুল ভাবে ডেলিভারি দিলাম। তবে আজ যাই হোক, এখানে একটা দোকান টোকান কিছু একটা ভিতরে গিয়া কতক্ষণ বইসা থাকবো, যদি এদিকে থেকে একটা অর্ডার টান দেয় আবার ওই রকম 100, 120, 30 টাকা এইরকম অর্ডার ঢুকবে, যদি ঢুকে আর কি। তারপরও শিউর না, অর্ডারের প্রেশার বেশি থাকলে তো যে এনে যায়, মাড়ির তলে গেলে হ্যান থেকে টান দিয়ে লয়ে আহে। খুব বড় অ্যামাউন্টের একটা অর্ডার ঢুকছে, আল্লাহ জানে এটা নিমু কেমনে। ভাই 2 আয় হায় ভাই, এই সবগুলাই কাহিনী বুঝতেছি না, জ্যামের ভিতর আটকে রয়েছি সেই কতক্ষণ যাবো। কাস্টমার মেসেজ দিয়া ফাড়া লাইতেছে, ভাই আসেন আসেন আসেন। ওনার আমি ছবি শুদ্ধ তুলে পাঠাইলাম যে দেখেন জ্যামে আছি, এরপরও উনি মানতে নারাজ। মাঝে মধ্যে কিছু একটু তাড়াহুড়া করা কাস্টমার পড়ে যায়। ফাইনালি যুদ্ধ জয় করছি, মানে আমি কাস্টমারের বাসার সামনে চলে আসছি। দেখি ওনার একটা ফোন দিয়া, ভাই বিল হয়েছে 3197 টাকা। হ্যাঁ হ্যাঁ, 3334 আগে 300 দাঁড়ান আরো। আল্লাহর রহমতে খাবারটা ডেলিভারি কমপ্লিট করলাম। আজকে তো সেই লেভেলের অর্ডারের চাপ, অর্ডারটা ডেলিভারি করলাম, এখন আবার একসাথে 2টা অর্ডার ঢুকে গেছে, মানে যেটার জন্য কোম্পানি 96 টাকা পেমেন্ট দিবে। অস্থির অস্থির। লাস্ট টাইমে একসাথে 2টা অর্ডার ঢুকছে। রেস্টুরেন্টের কাছে এসে আমি জাস্ট 5 মিনিট বইলাম, দেখলাম 2টা একসাথে রেডি। মজাই মজা। আগে খাবার 2টা পিক করে তাড়াতাড়ি ডেলিভারি করে বাসায় যেতে হবে। ভাই 59 কোনটা কত নাম্বার ভাই? ও একটা পাস্তা, বুঝতে পারছি। ভালো হইলো, খুবই কাছাকাছি জায়গায় অর্ডারটা ডেলিভারি হবে। সর্বোচ্চ কাস্টমারের লোকেশনে যাইতে আমার 2 মিনিট লাগবে। ও অলরেডি এখানে আরেকজন রাইডারও আছে, তার মানে কাস্টমার কয়টা অর্ডার করছে? দিয়ে দিচ্ছেন খাবার? ভাইয়া আমার বিল হচ্ছে আপনার 273 টাকা, 2টা পাস্তা। এই যে আমার তো 272 টাকা। আচ্ছা আপনি, ও না এটা তো আপনার তো দিছি আমি। দেখি এদিক দেন আমারে, এলন 500। ভাই 2 টাকা খুচরা দিন। হ্যাঁ, সম্ভবত এটাই লাস্ট অর্ডার। তারপরে হিসাব নিকাশ করে দেখতে হবে কাহিনী কি, কত কাজ করলাম না করলাম, কত টাকা ইনকাম করলাম।
কাস্টমার নিরাপদ হাউজিং ডন চেম্বারের এখানে যেতে বলতেছে। আমি এখন চলে যাচ্ছি ডনদের রাজ্যে, মানে ডন চেম্বার। এই সেই নিরাপদ হাউজিং, এটার গেটের সামনে কাস্টমার আমাকে দাঁড়াতে বলছে। আমি দাঁড়াই, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, এমনি 10টা বেজে গেছে। চাইছিলাম আরো আগে আগে বাসায় যেতে। 242 টাকা। হ্যাঁ ভাই, 2টা টাকা খুচরা দেন, আমি 10 টাকা দিয়ে দিই। থ্যাংক ইউ। ভালো হলো, 8 টাকা টিপস পাইলাম। 242 হিসেবে 250 দিছে কাস্টমার। আজকের মতো এখানেই খেলা শেষ। আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ বাসায় একটু কাজ আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। যদিও লাস্ট অর্ডারের কারণে একটু লেট হয়ে গেল, তবে আপনাদের সাথে আজকে আমার ইনকামটা শেয়ার করছি। আজকে আমি টোটাল ডিউটি করলাম 8 ঘন্টা, আর আমি গাড়ি চালাইছি 42 কিলো, আর আমার টোটাল ইনকাম হয়েছে 942 টাকা 62 পয়সা। অনলাইন টিপস আসছে, মানে কাস্টমার অনলাইন টিপস দিছে 40 টাকা, তার মানে 982 টাকা 62 পয়সা আজকে আমার টোটাল ইনকাম। আর টোটাল আমি ডেলিভারি করছি 14টা অর্ডার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।